অক্টোবরের মধ্যেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। সালাউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, চলতি অক্টোবর মাসের মধ্যেই প্রায় ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেয়া হবে। শুক্রবার ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কমবেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেব। সেই প্রক্রিয়ায় আমরা শেষের দিকে রয়েছি, যাতে প্রার্থীরা মাঠে কাজ শুরু করতে পারেন। তিনি আরও জানান, বিএনপির মনোনয়নে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ থাকবে। সাবেক ও বর্তমান ছাত্রনেতা, যুবনেতা এবং যাদের নির্বাচনী এলাকায় জনসমর্থন, গ্রহণযোগ্যতা ও জনগণের সঙ্গে সম্পর্ক বেশি, তাদেরই প্রাধান্য দেয়া হবে প্রার্থী নির্বাচনে। বিদ্রোহী প্রার্থী হলে কি ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, আমরা আশা করি কেউ দলের বিপক্ষে দাঁড়াবেন না, তবুও কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। তিনি সাক্ষাৎকারে সেটি বলেছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন তা পরে নির্ধারিত হবে। খালেদা জিয়ার অংশগ্রহণ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিন, তবে তা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। এছাড়া জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে জোট গঠনের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক যোগাযোগ আছে, তবে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জোট হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। সরকারের ২ উপদেষ্টার পদত্যাগ নিয়ে তিনি বলেন, তারা যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে স্বাভাবিকভাবেই সরকার থেকে সরে আসা উচিত, তবে নির্বাচনে না আসলে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন এবং প্রার্থী চূড়ান্ত হওয়ার পর দল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে।